আগে ঘন সবুজ এক জঙ্গলে সব তৃণভোজী প্রাণীরা সুখী ও শান্তিতে বাস করত। এই জঙ্গলে বাঘ, সিংহ, হায়না বা ঈগলের মতো কোনো মাংসাশী প্রাণী থাকতো না। আর তাই সব তৃণভোজী প্রাণীরা কোন রকম আক্রমণ বা প্রাণের ভয় ছাড়া মনের আনন্দে সেখানে থাকত। কিন্তু খুব শীঘ্রই এই অবস্থা বদলে গেল। আজকের দিনটা কি ভালো, তাই না? ভীষণ সুন্দর আর গরম। তার মানে তো জানোই। কে জানো তো? আরে ভাই, এসব ছাড়ো না। তুমি যখন গায়ে চল, সেটাও আমার একটু ভালো লাগে না। তোমার ভালো লাগে না তাই বলো, আমার কিন্তু বেশ লাগে। প্রতিদিনের মতোই তারা খুব আনন্দ করে কাটাচ্ছিল দিনটা। একটা বিশাল গর্জন শুনলো হঠাৎ করে তারা। সব প্রাণীরা ঘুরে তাকিয়ে দেখলো পাথরের উপর একটা বিশাল বড় ভয়ঙ্কর সিংহ দাঁড়িয়ে আছে। বাচ্চারা খুব ভয় পেল আর বাবা মার কাছে দৌড়ে চলে গেল। তোমরা সকলে মন দিয়ে শোনো। আমি পাশের জঙ্গল থেকে এসেছি, সেখানে খাবার দাবারে টান পড়েছে আর বিশেষ কিছু নেইও। আর আমি দেখতে পাচ্ছি যে এই জঙ্গলে বাঘ বা সিংহ কোনোটাই নেই। আর তাই আজ থেকে আমি নিজেকে এই জঙ্গলের রাজা বলে ঘোষণা করলাম। আজ থেকে তোমরা সকলেই আমার আদেশ মেনে চলবে। বুঝতে পেরেছো তোমরা? চারিদিকে সবাই চুপ। প্রাণীরা তো কথা বলতেই ভয় পাচ্ছিল। বেশ, আমি ধরেই নিলাম তোমরা রাজি আছো। এখন আমি রোজ এখানে শিকার করতে আসতেই পারি, কিন্তু তাতে এখানে প্রচন্ড ঝামেলার সম্মুখীন হবে। তাই রাজা হিসেবে আমি বলছি যে আমার শিকার করার চেয়ে ভালো প্রতিদিন শিকার যেন আমার কাছে নিজেই পৌঁছে যায়। আর আজকে আমার পেট ভর্তি, কারণ দুপুরে আমি পেট ভরে খেয়েছি, কিন্তু কাল দুপুরের মধ্যে যেন খাবার আমার কাছে পৌঁছে যায়। সেটা তোমাদের মধ্যে যে কেউই একটু বড় সড়ো হলেই ভালো হয়। এখন আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি, তোমরা যেতে পারো। সিংহটি চলে গেলেন সেই গুহায় যেটা তিনি তার নিজের বলে ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে হাসি খুশি জঙ্গলের পরিবেশে নেমে এলো বিষাদের ছায়া। তারা সকলেই খুব ভয় পেয়ে গেছিল। তারা সবাই শান্তভাবে নিজের বাড়িতে ফিরে গেল। সেই রাত, সেই ভয়ানক রাতটা ছিল দীর্ঘ, শান্ত আর ভয়ঙ্কর। যতক্ষণ না হাতি আলোচনা ডাকলো সকলকে নিয়ে কে পরের দিন সিংহের কাছে যাবে। প্রচুর আলোচনা হলো, কিন্তু কাউকে রাজি করানো গেল না। চলো আমরা সবাই এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাই। পালিয়ে কোথায় যাবে? তোমরা শুনলে না, পাশের জঙ্গল পুরোটা শুকিয়ে গেছে, সেখানে আমরা যেতে পারবো না। আর তারপরে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আমরা এখানেই আটকে পড়েছি। অনেকক্ষণ আলোচনা হতে থাকলো। শেষে একটা খরগোশ এগিয়ে এলো। আমি যেতে পারি। সবাই অবাক হয়ে গেল। তোমাদের সবার পরিবার আছে, কিন্তু আমার যে কেউ নেই। আমি মরলে কেউ কাঁদার নেই। বরং আমি কালকে চলে যাই, তাহলে তোমরা সকলে তোমাদের আগামী দিনের জন্য প্ল্যান করে নিতে পারবে। এই বলে খরগোশটি চলে গেল। পরের দিন দুপুর বেলা সিংহটি গুহা থেকে বেরিয়ে প্রচন্ড রেগে গেল। কোথায় আমার খাবার? কোথায়? আমার খুব খিদে পেয়েছে। পশুগুলোকে একদিন মজা দেখাতে হবে। প্রচন্ড রেগে সিংহ যখন চলে যাওয়ার উপক্রম করছে, তখনই দেখলো একটা খরগোশ আসছে। কিন্তু এত দেরিতে খাবার এলো, তাও এত ছোট। কাল থেকে সত্যি ওদের মজা টের পাওয়াতে হবে, কিন্তু প্রথমে আমার পেটটা একটু ভরাই। মহারাজা, তোমার এত দেরিতে আসার সাহস হয় কি করে? আমি খুব দুঃখিত মহারাজ। আমি আগেই চলে আসতে পারতাম, কিন্তু আমার দেরি হলো জঙ্গলে ওই নতুন সিংহ আসার জন্য। সিংহটি অবাক হয়ে গেল। আর একটি সিংহ এই জঙ্গলে? আমাকে তুমি ওই সিংহটার ব্যাপারে সবকিছু খুলে বলো। সে সিংহটা আমায় খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বললাম আমি আসলে আপনার কাছে আসতে চলেছি। শুনে সিংহটা খুব হাসলো। সে বলল আসল রাজা নিজে শিকার ধরে খায়। আরো বলল আমি যেন আপনার মতো দুর্বলের কাছে নত না হই। এটা ওর কথা মহারাজ, আমার না। কি সেই সিংহের এত সাহস? আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চলো।
হ্যাঁ মহারাজ, ওই সিংহটাও আপনার সাথে দেখা করতেই চায়। ও আমাকে এই জন্যই ছেড়ে দিল যাতে আমি আপনাকে গিয়ে খবরটা দিতে পারি। ও বলল ওই জঙ্গলের নতুন রাজা। সিংহটা রাগে থরথর করে কাঁপতে লাগলো। ও এই কথা বলেছে, ওই অহংকারের কাছে আমায় নিয়ে চলো। কিন্তু মহারাজ, আমার মনে হয় না যাওয়াই ভালো। একে তো ওর খুব শক্তি, তাছাড়াও একটা দুর্গের ভেতর থাকে। হ্যাঁ, তোমার মতো ক্ষুদ্র খরগোশ আর রাজার সম্মান কি বুঝবে? আমাকে চ্যালেঞ্জ করে এই জঙ্গলে কেউ দেখতে পারবে না। নিয়ে চলো তো দেখি আমায় সেই ভণ্ড রাজাটার কাছে। তখন খরগোশ সিংহকে নিয়ে জঙ্গলের অন্য প্রান্তে গেল, যেখানে একটু ফাঁকা জায়গায় একটা বাক্য আছে। মহারাজ, ওই সিংহটা ওটার মধ্যে থাকে। সিংহটি তখন মোড় দেওয়ালে উঠে নিচের দিকে তাকালো। সেখানে দেখলো একটা সিংহ তার দিকে তাকিয়ে আছে। বোকা সিংহ বুঝতে পারলো না যে ও নিজের ছায়াই দেখছে, আর একটা বিশাল গর্জন করছে। তার গর্জন বইয়ের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আরো জোরে শোনা গেল। তুমি ঠিকই বলেছিলে, ওই সিংহটার শক্তি বেশি, ওর গর্জন খুব বেশি। কিচ্ছু ভেবো না, ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এই বলে সিংহ কুয়োর মধ্যে ঝাঁপ দিল, আর কুয়োর পাথরে ও মাথা ঢুকে গেল। সিংহটা আর ফিরে এলো না। খরগোশটা প্রচন্ড আনন্দ করলো। বাকি সকলেই জঙ্গলের ঝোপে ঝাড়ে লুকিয়েছিল। তারা এই দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বেরিয়ে এলো। প্রিয় খরগোশ, আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। আজকে তুমি আমাদের সবাইকে শেখালে যে শারীরিক শক্তির চেয়ে বুদ্ধি অনেক বেশি প্রয়োজন। সেই সবুজ জঙ্গলে আবার সকলে মিলে আনন্দে দিন কাটাতে লাগলো। সব প্রাণীরা লাফালাফি করে ছুটে ছুটে বেড়াতে লাগলো। আর বললে বিশ্বাস করবেন না, ওই পুচকে খরগোশটাকে রাজা করা হলো। আর জানেন, সে সত্যি খুব ভালো রাজা হলো।